রেকর্ড গড়তে মানুষ কত কিছুই না করে। এই যেমন জার্মানির 59 বছর বয়সী নাগরিক রুড্রিগার কচ করে দেখালেন। টানা 120 দিন পানির নিচে থেকে বিশ্ব রেকর্ড করেছেন তিনি। বার্তা সংস্থা AFP জানিয়েছে, শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক সুসানা রেইসের উপস্থিতিতে রুড্রিগার কচ 30 বর্গমিটার আয়তনের ক্যাপসুল থেকে বের হয়ে আসেন। রেইস নিশ্চিত করেছেন কচ টানা 120 দিন পানির নিচে থেকে আগের রেকর্ডটি ভেঙেছেন। এর আগে জোসেফ ডিটুরি নামে এক মার্কিন নাগরিক পানির নিচে টানা 100 দিন কাটিয়ে এ রেকর্ড গড়েছিলেন। রুডিগার পেশায় প্রকৌশলী। পানামার পুয়ের্তো লিন্ডো এলাকার উপকূলে ক্যারিবীয় সাগরে পানিতে একটি ডুবো ক্যাপসুলের মধ্যে 4 মাস বসবাস করেছেন তিনি। পানির নিচে নির্দিষ্ট একটি জায়গায় থেকেছেন রুডিগার। সেখানে থেকেই নিজের কাজকর্ম চালিয়ে গেছেন। রুডিগার সমুদ্র পৃষ্ঠ থেকে 11 মিটার বা 36 ফুট নিচে ছিলেন। তিনি যে একেবারে নিঃসঙ্গ ছিলেন তাও বলা যাবে না। তিনি 322 বর্গফুট আয়তনের যে ক্যাপসুলের ভিতরে ছিলেন তাতে ছিল একটি বহনযোগ্য টয়লেট। তার সময় কাটানোর জন্য ছিল অত্যাধুনিক নানা আয়োজন, যেমন টেলিভিশন, কম্পিউটার, একটি শয্যা, ব্যায়ামের জন্য স্থির সাইকেল, সৌরবিদ্যুৎ, স্যাটেলাইট, ইন্টারনেট ইত্যাদি। রুড্রিগার পানির নিচ থেকে উঠে আসা উদযাপনে সৈকতেই ছিল নানা আয়োজন। পানির নিচ থেকে রুড্রিগার উঠে আসার পর তাকে একটি ছোট নৌকায় করে সৈকতে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুড্রিগার সাংবাদিকদের বলেন, এটি ছিল দারুণ এক অভিযান। সেখানে থাকার সময়টা দারুণ উপভোগ করেছি। শেষ হয়ে এখন বরং কিছুটা খারাপই লাগছে। রুডিগার আরো বলেন, চারপাশে শান্ত ও সমুদ্র যখন উজ্জ্বল হয়ে ওঠে তখন চারপাশে ভীষণ সুন্দর একটি পরিবেশ তৈরি হয়। এটি ভাষায় বর্ণনা করা অসম্ভব। এই সৌন্দর্য দেখতে চাইলে আপনাকেও পানির নিচে সময় কাটাতে হবে। কচের ভাষ্য মতে এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল পানির নিচে মানুষের জীবন ধারণের সম্ভাবনা পরীক্ষা করা। তিনি বলেন, আমরা দেখতে চেয়েছি মানবজাতির সম্প্রসারণ ও বসবাসের জন্য সমুদ্রের তলদেশ উপযোগী কিনা। ক্যাপসুলে 4টি ক্যামেরা যুক্ত ছিল, যেগুলোর মাধ্যমে পানির নিচে কচের প্রতিদিনের মুহূর্তগুলো ধারণ করা হয়েছে। এছাড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তার মানসিক স্বাস্থ্যের উপর নজর রেখেছেন এবং নিশ্চিত করেছেন তিনি 120 দিনের আগে একবারও ভূপৃষ্ঠে ওঠেননি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সুসানা রেইস বলেন, এই রেকর্ডটি নিঃসন্দেহে ব্যতিক্রমী এবং এর জন্য রুডিগার কচকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এই দীর্ঘ সময় ক্যাপসুলের ভিতর রুডিগার কচের সঙ্গী ছিলেন জুল ভার্নের ক্লাসিক উপন্যাস 20,000 লিগস আন্ডার দ্য সি।